আমি এসব অভিশাপ টভিশাপের মতো বোগাস জিনিস মানতে পারছি না আকাশ। ওরা মানে কাকাই, বিশেষ করে ওদের ফ্যামিলি 3 জন, ওর পিসি ঠাকুমা, পিসি আর ওর দিদি। সো হোয়াট? আরে বাবা, কোইন্সিডেন্স বলেও তো একটা কথা আছে। দেখ, আমি কিছুতেই মানবো না যে রায়ার ওপর যে অভিশাপ আছে তার জন্য সিদের এই অবস্থা হয়েছে। বরং একবার ভেবে দেখ, রায়া যদি অভিশাপের ভয়ে সুন্দরবন না যেত তাহলে তো এসব কিছুই ঘটতো না। না সিদ যেত সুন্দরবন, না ও বাঘের মুখে পড়তো। কিন্তু ভাগ্য যদি ওদের এখান থেকে টেনে নিয়ে গিয়ে থাকে তাহলে রায়াই বা কি করবে? না রে আকাশ, ওই মেয়েকে আমি যতদূর চিনেছি ও বাঁচাতে পারে, ক্ষতি করতে পারে না। ওর জন্য কারোর ক্ষতি হতে পারে না আকাশ। তোর সিঁথিটা দেখেছিলি? সিঁদুরটা কেমন জলজল করছিল। সিদের মঙ্গল কামনায় ওই সিঁদুর পরে, ওর থেকে সিদের কোনো ক্ষতি হবে কি করে? হয়তো তুমি ঠিকই বলেছো কাকা, আমিও লক্ষ্য করেছি ওর জল জল করা স্মৃতি। আর দেখার পর থেকেই একটা কথা ভেবে চলেছি, অভিশাপ তো বিয়ে নিয়ে, যে সিঁদুর পরা এড়ানোর জন্য রায়া এত কিছু করলো সেটাই তো এড়াতে পারলো না। সিড ওকে সিঁদুর পরিয়েই ছাড়লো। মেয়েটাকে তাড়িয়ে দিতেছে বড় ভুল করেছিলাম রে আকাশ। বিধাতা পুরুষ যাদের এক করে দেন তাদের আলাদা করে দেওয়ার সাধ্য আমাদের কি? আমিও যে ওকে মনে মনে বলেছিলাম, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আচ্ছা কাকাই, তুমি কি ভাবছো বলো তো? না, ভাববো আর কি, এই জাস্ট বললাম আর কি। জাস্ট কিছু বলার মতো মানুষ তো তুমি নও কাকাই, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। রায়া মেয়েটা সত্যি ভালো রে। দেখ, আমার যে সুগার সেটা পর্যন্ত মনে রেখেছে। হ্যাঁ, বড্ড মায়া কেড়ে নেয়। পয়েন্টে এসো কাকাই, এত রায়া রায়া করছো কেন? তুমি কি রায়ার সাথে সিডের বিয়ে দিতে চাও? ওদিকে তো তোমার ভাবি বৌমা চলে এসছে, বৃন্দা, সে তার মায়ের সাথে ও বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কাম্মার মনের মতো বৌমা। আকাশ, এই বৃন্দার সাথে বিয়ের কথাটা সিদের সামনে এখন বলিস না। ও মাই গড, তুমি তো এখনো রেডি হওনি। রেডি? রেডি হব কিসের জন্য? আরে সিটকে দেখতে যাবে তো। এক্সকিউজ মি আন্টি, আমি সিটকে কেন দেখতে যাবো একটু বলবে? আমি তো ওকে চিনি না। যাকে চিনি না তার প্রতি এত কনসার্ন আমি হতে পারছি না। সরি। কি বলছো তুমি? দাদু ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হবার কথা। হ্যাঁ, ঠিক বলেছেন। সিরের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, কিন্তু এখনো তো হয়নি। আগে বিয়েটা হোক, বিয়ে হবে কি না হবে সেটা তো আমরা কেউ জানি না। বিয়ে হলে তারপর তোমার সিধু দাদু ভাইয়ের কথাই শুধু ভাব। এখন থেকে যাদের যাদের সাথে বিয়ে হওয়ার কথা তাদের সকলের কথা ভাবলে তো মুশকিল, তাই না? রোহিণী, না আমি বলছিলাম কি, দেখ সেড আর বৃন্দার ফার্স্ট মিটটা হসপিটাল, ইটস নট আ রাইট প্লেস না। বরং আমরা এরপর একটা খুব সুন্দর রোমান্টিক ডেট প্ল্যান করব, সেটা বেটার হবে না? হ্যাঁ, একদম ঠিক বলছো ছোট নন্দিনী, একদম ঠিক কথা বলেছে। এটা অবশ্য আমাদের ভাবা উচিত ছিল। ওকে বৃন্দা, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, জাস্ট টেক রেস্ট, ইউ ডোন্ট নিড টু গো। ওকে, আমরা অন্যভাবে প্ল্যান করব। সিডের সঙ্গে তোমার দেখা, সিড ফিরলে তারপরেই হবে, কেমন?
চল ছোট, সোনিয়া এসো, নন্দিনী প্লিজ কাম। বাই বেবি। মামা, তুমি ওখানে গিয়ে কিন্তু আমাকে একটা ফোন করো, দেখবে সিডের গায়ে কোনো স্ক্র্যাচেস আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ডান, ওকে? লাভ ইউ বেটা। লাভ ইউ টু। বাই। এই ছুটকি, বেলা হয়ে গেছে, উঠে পড় রে। মা ছুটকি! মা মা, কি হলো? এত ডাকাডাকি করো না মা, ওকে একটু ঘুমোতে দাও। অদ্ভুত কথা বলছিস, তুই জানিস না বেলা অবধি ঘুমলে ছুটকির মাথা ধরে? কিচ্ছু হবে না মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ গতকাল রাতের ওপর দিয়ে কি গেছে, তারপর আঙুলটাও কেটেছে। এই তো একটু আগে হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে ঘুম পাড়ালাম। ঘুমোক এখন, ওকে ডেকো না। ঠিকই বলেছিস, গত কয়েকদিন ধরে মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, তাছাড়া ঘুমোয়ও তো নি কয়েক রাত। আরে ছুটকি তোকে কিছু বলেছে? কি বলবে? না, তোর বাবাকে বলেছে। ওকে নাকি আদিবাসীরা কি সব অভিশাপ দিয়েছে। আদিবাসীরা অভিশাপ দিয়েছে মানে? মানে সুন্দরবনের আদিবাসীরা? হ্যাঁ। কি বলছো বলো তো মা তুমি? ওই সুন্দরবনের আদিবাসীরা হচ্ছে বাবা দক্ষিণ রায়ের ভক্ত। দক্ষিণ রায়? হ্যাঁ। দক্ষিণ রায় আবার কি? কি আশ্চর্য, জোরম করে বলছিস কেন? রাজা দক্ষিণ রায় হলেন সুন্দরবনের বাঘেদের দেবতা। ওখানকার সব বাঘ ওনাকে মান্য করে, তাই সুন্দরবনের জঙ্গলে ঢোকার আগে ওখানকার লোকেরা রাজা দক্ষিণ রায়ের পুজো দেয়। কারণ কারণ উনি রেগে গেলে মহা সর্বনাশ হয়ে যায়। মা, তুমি এত কিছু জানলে কি করে? তোর বাবার সাথে একবার সুন্দরবন গেছিলাম না, তখন ওখানকার লোকেদের কাছে শুনেছি। ও, কিন্তু মা, মানে ওই দক্ষিণ রায়ের ভক্তরা আমাদের ছুটকিকে কেন অভিশাপ দেবে? মানে আমাদের ছুটকি দক্ষিণ রায়ের কি ক্ষতি করেছে? সেটাই তো বুঝতে পারছি না রে। কিন্তু ও তোদের বাবাকে বলেছে যে ও নাকি এমন গভীর জঙ্গলে চলে গেছিল যেখানে কারোর যাওয়া মানা। সেটা নাকি দক্ষিণ রায়ের বসত, আর তাই ওখানকার আদিবাসীরা রেগে গিয়ে ওকে, আমার ছুটকিকে নিয়ে ভীষণ ভয় করছে রে। দাঁড়াও 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 মা, মা তুমি বলতে চাইছো ছুটকি সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে দক্ষিণ রায়কে রাগিয়ে দিয়েছে, আর তার অভিশাপ পড়েছে আমাদের ছুটকির ওপর? বাবা, কখনো শুনছি কোন তান্ত্রিকের অভিশাপ, এখন আবার দক্ষিণ রায়ের অভিশাপ। এই বাড়িতে কি অভিশাপের মেলা বসেছে নাকি? তুমি উঠে পড়েছ? হ্যাঁ, তা এখন তো দেখছি না উঠলেই ভালো হতো, সকাল সকাল অভিশাপের কথা শুনতে হতো না। না না মা, ওগুলো আমাদের মামের কথা, তোমার না শুনলেও চলবে। নাও চাটা খাও। আজ কিন্তু তোমার অনেক কাজ বৌমা, আজকে তো তোমার বউ ভাত, তাই চাটা তাড়াতাড়ি খেয়ে স্নান টান করে তৈরি হয়ে নাও। আজকে তোমাকে তো রান্না করতে হবে। রান্না করতে আমি ভালোই বাসি, নো প্রবলেম। বাহ, তো ভারী ভালো কথা। না না, অত ভালো ভালো করতে হবে না আপনাকে, রান্না আমি আজকেই করব। আপনারা যদি ভেবে থাকেন আমি রোজ রোজ হেসেল ঠেলবো, পারবো না। না না, তোমার যেদিন যেমন ইচ্ছে করবে সেরকম রান্না করো, কেমন? বাই দ্য ওয়ে, আজকে তো হিসাব মতো আপনার ছোট মেয়েরও বউ ভাত, ফুল সজ্জা, তা সেটাও কি এই বাড়িতেই হবে?
ভয়ানক স্বপ্ন। কেন এরকম স্বপ্ন আমি দেখলাম? কেন এই স্বপ্ন আমি বারবার দেখি? কেন সিদ্ধার্থ বাবুর জায়গায় বাঘ ছিল? অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ। সারাটা জীবন করে ব্যাঘ্রের লগে কাটাইতে হইব। বাঁচলো কি? এরে কি বাঁচা বলে? মানে বাঘ বাসা বাঁধবে শরীরে। কেন এরকম আমার সাথে ঘটছে? এগুলো তো অবাস্তব। কারোর সাথে তো এরকম ঘটে না, কেউ তো শোনেনি। তবে আমার সঙ্গে কেন ঘটছে এগুলো? কেন? না, আমি আর এগুলো ভাববো না। আমার সাথে যা ঘটার তা ঘটে গেছে। আমাকে এগুলো ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে, এগুলো আমাকে ভুলে যেতে হবে। যা ঘটে গেছে তার দুঃস্বপ্ন থেকে আমাকে বের করে আনো মা। এই স্বপ্নগুলো দেখলে যে আমার বড় অস্থির লাগে, মনে কুটাকে। দেখো মা, সিদ্ধার্থ বাবুর যেন কোনো বিপদ না হয়। ওনাকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। এদূর ধুইয়া ফেলতেছেন কেন বুটে? স্বামীর অমঙ্গল ডাইকাননের ইচ্ছা হয়েছে বুঝি? এখানে ওই মাঝে কি করছে? আমার বাড়ির কাছে কি করে এলো? না না, এখানে কি করে আসবে? আমি কি আমার ভুল নয়। ওই মাঝিটা আমার বাড়ি চিনে এখানে চলে এসেছে। কিন্তু কেন এসেছে? কি চায় ও? এখানে কি করে নামবো? এখানে তো এবার নামেন বটে। আমার দক্ষিণ রায়ের ডেরায় হাজিরা দিতে হইব। আপনি একটা লোকালয় দেখে আমাকে নামিয়ে দিয়ে যান। লোকালয়? লোকালয় দেখতে পাইতেছেন না? চাইয়া দেখেন, ওই জঙ্গলের দিকে চাইয়া দেখেন। ওই জঙ্গলের এক একটা বৃক্ষই তো এক একটা লোক বটে। তেমন তেমন লোক না, খাস দক্ষিণ রায়ের লোক। ওই মাঝি আমায় মাছ নদীতে নিয়ে গেছিলেন। ওনার মুখে প্রথম আমি দক্ষিণ রায়ের নাম শুনেছিলাম। কেন ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলেন উনি আমায়? কেন আবার আমাকে ফলো করে আজ এখানে এসেছেন? ছুটকি এইভাবে দৌড়ে কোথায় গেল? চল 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 দেখবি, চল। ছুটকি, ছুটকি, কি হয়েছে যে মেয়েটার কে জানে? সত্যি আশ্চর্য। কি হলো? এত তাড়াতাড়ি লোকটা কোথায় চলে গেল? চা
হ্যাঁ বলো। বলছি যে কিছুক্ষণ আগে ওখানে একটা লোক বসে ভিক্ষে করছিল, দেখেছো গো? হ্যাঁ দেখেছি তো। আরে গেল কোথায়? আমি শিওর লোকটা আমাকে ফলো করছে, আমার পিছু পিছু এখানে চলে এসেছে। কিন্তু এত তাড়াতাড়ি লোকটা যাবে কোথায়? এখানেই কোথাও লুকিয়ে আছে। যে করে হোক আমাকে লোকটাকে খুঁজে বার করতেই হবে। দাদা, আপনি দেখেছেন ওখানে যে একটা লোক বসে ভিক্ষে করছিল? আরে এই তো দেখলাম উঠে চলে গেল। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়েছে মা? হ্যাঁ বাবা তুমি এমন চমকে উঠলি কেন? হ্যাঁ আর তুই এখানেই বা কি করছিস? এই শোনো, এই জিনিসপত্র নিয়ে বৌদির হাতে জিনিসপত্রগুলো দিয়ে এসো। যাও 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 যাও। মা কি হয়েছে মা? আমার কি হয়েছে তুই বলতো। আর তুই আজ এরকম ছটফট করছিস কেন? ছটফট করে কি হয়েছে? তুই হাসপাতাল থেকে কিছু? না বাবা, তো তাহলে ওই মাঝি এখানে এসেছে। মাঝি? কোন মাঝি? বাবা তোমাকে বলেছিলাম না, যে মাঝি আমাকে সুন্দরবনে জঙ্গলে ছেড়ে দিয়েছিল, সেই মাঝি এখানে এসেছে। আরে এখনো মেয়েটার শখ কাটেনি। সুন্দরবনের মাঝে এখানে আসবি কি করে? তুই নিঘাত ভুল দেখেছিস। না না বাবা, ভুল না। ওই মাছির নিচে বসে এক দৃষ্টিতে জানলার দিকে তাকিয়েছিল। শুধু আমি একা দেখিনি, কাগজওয়ালা দেখেছে, হরিদা দেখেছে। জানো বাবা, কিরকম যেন অদ্ভুত ভাবে তাকিয়েছিল, ঠিক যেন আমার উপর নজর রাখছে। মা কি চলে, তুই আমার সাথে বাড়ি চল। বাড়ি চল, আয় আয় মা। আচ্ছা বাবা, উনি কেন এখানে এসেছে? আমার উপর নজর রাখছে কেন? আচ্ছা কি চাই উনি? কোথায় গেল বলতো মেয়েটা? ওই তো। চল মা, শোন না, বাড়িতে গিয়ে বসে কথা বলি। চল আয় 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 মা। কি রে ছুটকি? এই তো তুই ওকে বাড়িতে নিয়ে যা, তো বাড়িতে নিয়ে যা। যা চল চল চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে যা। আচ্ছা আচ্ছা চল চল। ছুটকি এতটা ভয় পেল কেন? ছুটকি, হ্যাঁ ছুটকি, ওরকম ভাবে ছুটে কোথায় গেলি তুই? কি হয়েছে? হ্যাঁ ছুটকি, কথা বলছিস না কেন? ছুটকি, ছুটকি, কি হয়েছে রে? কোনো বিপদ আপদ হয়নি তো? কি হয়েছে? আচ্ছা তোমাদেরকে এখনই সব জানতে হবে? থাক না, পরে হবে এসব কথা। চল ছুটকি। দাঁড়াও, আচ্ছা তোমাদের বাড়িতে কি অভিশাপের সাথে সাথে পাগলামিটাও ইনক্লুডেড? মানে এই যে তোমার বোনকে দেখো, মুখ চোখটা কিরকম কিরকম ভাবে বেরিয়ে চলে গেল। মাথাটা ঠিক আছে তো নাকি? আমার তো মনে হচ্ছে না। বলা কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি মানে? কি করছো যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। জানতাম না তো অনেক কিছু, কিন্তু এখন তো আস্তে আস্তে সবকিছু জানতে পারছি। কখনো কখনো চুপ করে থাকাটা খুব জরুরি বলা। সেটা কখনো কখনো, সব সময় নয়। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে তো সব সময় কিছু না কিছু লেগে আছে। আগে যদি জানতাম এটা বাড়ি নয় আসলে পাগলা গারদ, বিয়েটাই করতাম না।